शांतिपुर सूत्रागढ़ इलाके के नए पद्मपाड़ा में दोपहर के समय खाना बनाते वक्त अचानक आग लग गई, जिससे रसोई घर समेत दो घर पूरी तरह से जलकर राख हो गए। परिवार के सदस्य के अनुसार रसोई के ठीक बगल में एक करघा घर था, जो 2 करघे और मछली पकड़ने के लिए इस्तेमाल होने वाले महंगे जाल रखे हुए थे। आग की तीव्रता इतनी अधिक थी कि वे सभी चीजें भी पूरी तरह से नष्ट हो गई। परिवार की महिलाएं करघे पर कपड़े बुनती थी, जबकि पुरुष मछली पकड़कर अपनी जीविका चलाते थे। आग में उनकी कमाई का पूरा साधन नष्ट हो जाने से वे गंभीर संकट में है और आने वाले दिनों में अपने जीवन यापन को लेकर चिंतित हैं। आग लगने के बाद स्थानीय लोगों ने पानी डालकर आग पर काबू पाने की कोशिश की और सूचना मिलते ही शांतिपुर दमकल विभाग की टीम मौके पर पहुंची, लेकिन उससे पहले ही स्थानीय निवासियों की कोशिशों से आग काफी हद तक काबू में आ गई थी। स्थानीय लोगों ने प्रभावित परिवार के प्रति सहानुभूति जताई और प्रशासन से सहायता की मांग की। আগুনটা লাগিয়েছে যে একটু আগেই লাগিয়েছে। রান্না করছিলেন ঘরে? রান্না করতেছিলাম, রান্না করেছে, তাবু সবই পুড়িয়ে গেছে, কোনো টানে জাল সুতো পুড়িয়ে গেছে, এটা সব কিছু ছিল। কটা টানা ছিল? 2 টানা। দুটোই তো তাঁত, দুটো তাঁতই পুড়ে গেছে একদম। মাছ ধরার জালও ছিল? জাল ছিল, মাছ ধরার জাল ছিল, পুটিয়া জাল, বড় জাল সব পুড়িয়ে গেছে, কিছুই নেই। মানে বাড়ির লোক মাছও ধরতো, সঙ্গে তাঁতেরও কাজ ছিল আপনাদের? ওই একটা ঘরের মধ্যে সব মাল মজুদ ছিল? একটা ঘরের মধ্যে মাল ধরতো, সব ছিল। এই মাছ ধরার এই তাঁতের উপরে কি জীবিকা নির্ভর করে আপনাদের? আপনাদের ঘটনাস্থলে এসছেন, কি পরিস্থিতি বুঝলেন? এখানে তো এদের যা এরা বললো, যারা আশেপাশে ছিলেন ভদ্রমহিলা বললেন যে ওরা রান্না করছিল কাঠের জালে, কাঠে উনুন রান্না করতে করতে ফোন আসে, এখানে ফোন আসে, তারপর চলে যায়, তারপরে সেখানে পুরো আগুন হয়ে গেছে। তো রান্নাঘরটা পুরো পুড়ে গেছে, কিছু জুট স্টিক যেটা ছিল পাট কাঠি সেটাও কিছুটা পুড়েছে। আমরা এসে দেখলাম যে সমস্ত ওরা নিজেরাই নিভিয়ে নিয়েছে, আমাদের কোনো কাজ করতে হয়নি। গলির মধ্যে আমাদের গাড়ি ঘোড়ার খুবই সমস্যা, আমাদের মেন রোড থেকে অনেকটা ভিতরে আমরা হেঁটে এসেছি, এত ছোটো গলি বলে আমাদের গাড়ি ঢুকেও না, তাও আমরা এসেছি, তা আমাদের আসতেই হয়। তো সেই জায়গাতে ওরা নিজেরাই যেটুকুনি পুড়ে গেছে, বাকিটা ওরা নিজেরা বাঁচিয়ে নিয়েছে নিজেদের জল দিয়ে। শীতকাল গেল, সামনে গ্রীষ্মকাল, খরার সময় কি বার্তা দেবেন মানুষকে? আমরা বারবার মানুষদের বলি, সবসময় যে কোনো ছোটোখাটো ফায়ার ব্যাপার সবসময় আপনাদের সজাগ থাকতে হবে। যেখানে সেখানে বিড়ি সিগারেট খেয়ে ফেলবেন না। যদি কেউ বিড়ি সিগারেট খান, যখন যেখানে ফেলবেন অন্তত পা দিয়ে পাড়িয়ে রাখবেন। আর এখন এই সময় প্রচণ্ড এখন সমস্ত সব শুকিয়ে আছে, একটু আগুন লাগলেই খুব